নবীজি কথা বলতেছেন, দাওয়াত দিচ্ছেন। আবুল আহাব, আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরা, মক্কার বড় বড় টাকাওয়ালা নেতৃস্থানীয় লিডারদেরকে দাওয়াত দিচ্ছেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, ভালো কাজ করো, শান্তিতে থাকবা। রসুল দাওয়াত দিচ্ছেন। এমন সময় নবীজির একজন অন্ধ সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসছেন, একজন ধরে ধরে নিয়ে রসুলের কাছে এসছেন। তিনি রসুলের পাককে দেখতেছেন না। নবীজি যে এত বড় বড় লিডারদেরকে বৈশা বিশেষ খাসভাবে দাওয়াত দিচ্ছেন, তিনি তো দেখেন নাই। রসুলের কাছে এসে হাত লাগায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কোনোদিন দেখিনি, দেখবার বহু চেষ্টা করেও পারিনি। আমার মনে বড় আশা, কিয়ামতের দিন দুইটা নয়ন জুড়াইয়া আপনাকে দেখব। বলেন না কি আমল করলে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো? কি আমল করলে আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো? কি আমল করলে আপনার সঙ্গে আপনার প্রতিবেশী জান্নাতুল ফিরদাউসে হতে পারবো? বলেন না আমাকে, আমি না আপনাকে কলিজার চাইতে ভালোবাসি। এই কথাগুলো উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলকে বলতেছেন। নবীজি তো দেখতেছেন, উম্মে মাকতুম দেখতেছেন না রসুল কার সঙ্গে কথা বলতেছেন। এই যে দেখেন নবীজি কি বলছেন, আচ্ছা একটু থামো না, তুমি একটু থামো, আমি এখন লিডারদেরকে দাওয়াত দিচ্ছি, তুমি একটু পরে তোমাকে বললে হবে, তোমাকে আমি বলবো না কি করা লাগবে, একটু থামো। খারাপ কথা বলেছেন নবীজি? রাগ করেছেন? কথা বলছেন না কেন? গালি দিয়েছেন? সরিয়ে দিয়েছেন? কিছুই করেন নাই। একটু থামো না, বা একটু পরে তোমাকে বলতেছি, এত তাড়াহুড়া করো কেন? এই কথাটা রব সহ্য করতে পারেননি, এই কথা রব সহ্য করতে পারেননি। তোমাকে আমি রহমত বানিয়েছি, তোমাকে আমি হাবিব বানিয়েছি, তুমি এভাবে বললা কেন? রব জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সূরা নাজিল করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, আপনার কাছে একজন অন্ধ এসেছিল, আপনি কেন তার থেকে মুখ ফিরিয়েছেন? জবাব দেন। কি বুঝলেন আপনারা? রসুলকে, তার কলিজার টুকরা হাবিবকে আন জাহুল আমা, একজন অন্ধ আসছে, আপনি কেন তার থেকে মুখ ফিরিয়েছেন? অথচ রসুল রাগ করেননি, আর আপনারা বের করে দেন। কথা কি বুঝতেছেন আমার? এভাবেই কিছু কথা বলতে চাই, ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনো যুবকেরা। যুবক ভাই, তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো একজন যুবক। শোনো, তোমাদেরকে দুহাত জোর করে বলছি, আমিও যদি এখন দাড়ি কেটে ফর্ম শেভ করে প্যান্ট শার্ট লাগাইয়া বাইরে যাই, মনে হইব কালকে মনে আমার পরীক্ষা আছে, এসএসসি এইচএসসি। কিন্তু আমি কি বলতে চাই শোনো যুবক ভাইরা, একদিন দেখবা তোমাদের বাঞ্ছারামপুরের শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন এমপি সাহেবের বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। একদিন তোমার টাকায় বানানো বিছানায় আরেকজন ঘুমাবে, তোমার দোকানের চেয়ারে আরেকজন বসবে, তোমার গাড়িতে আরেকজন বসবে, তোমার সব আরেকজন ব্যবহার করবে, শুধু যে থাকবে না সে হলে তুমি। কেউ তোমাকে খবর রাখবে না। তোমার ছেলের কথা ভাবতেছ, সে তোমার খবর নিবে। আরে বোকা, তুমি তোমার বাপকে যতটুকু মনে করতেছ, তুমি তোমার দাদাকে ততটুকু মনে করতে পারো না। তুমি তোমার দাদাকে যতটুকু মনে করো, তোমার দাদার বাপকে তুমি চিনোই না। তুমি মরে গেলে হয়তো তোমার ছেলে তোমাকে কিছুদিন মনে রাখবে, কিন্তু তোমার নাতি তোমাকে চিনবে না। কার জন্য এত কিছু করলা? রব বড় আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদেরকে কে বিভ্রান্ত করেছে, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানিয়েছিলাম, আমি তোদেরকে বানিয়েছিলাম। কথাগুলো বুঝতেছেন? যুবক, তোমাদেরকে বলছি, 2-4টা কথা বলে আমরা খুব লম্বা চৌড়া কথা বলবো না, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ও যুবক ভাই, তোমরা আজকে তোমরা আছো, আর তোমাদের প্রেমিকা গার্লফ্রেন্ড আছে, ঠিক না? ঠিক কইল কেনা? এটা ঠিক হইল কেন? ওটা তো খারাপ কাজের কথা বলতেছে। শোনো কি বলতে চাই। ও যুবক শোনো, তুমি যার সাথে প্রেম করতেছো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া বড় বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা,
তার বয়স বড় স্মার্ট, তার টেলিফোনে কথা শুনলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দেও। যুবক শুন, তোরে কি বলতে চাই, যার সাথে প্রেম করেছ, যার চেহারা এত স্মার্ট, এত বিউটিফুল, কসম রব্বে পাকের জাতের, ওই মেয়েটা যদি আজকের রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা। পুকা। ও বন্ধু, তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ, যার সাথে প্রেম করে সারা রাত জেগে টেলিফোনে কথা বলো, যার সাথে প্রেম করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার প্রেমে পড়ে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, দেশে বিদেশে থেকে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের জুয়েলারি অর্নামেন্টস কাপড়ের পিছনে খরচ করেছ। বুকা, তুই জানিস না ওই মেয়েটা যদি আগামী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ভুলে যাবে, লাগবে না। কথা কি ভুল বলেছি? বোন, তুমি যেই যুবকের প্রেমে পড়েছ, তার স্মার্টনেস দেখে, তার টাকা পয়সার জব দেখে তুই জানিস না বোন, ওই ছেলেটাও যাকে তুই কলিজাত থেকে ভালোবাসস, সেও অফিসের কথা বলে, অন্য কোনো কাজের কথা বলে, কোনো কলিগ মেয়েকে নিয়ে অথবা তার কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে তোমাকে রাইখা সেও কেএফসিতে চাইনিজে বসতে পারে অথবা পার্কে বসে বাদাম খাইতে পারে। দুনিয়াটা ধোঁকা, এই সম্পর্কগুলো ধোঁকা। প্রেম যদি করতে হয় আমার রবের সাথে করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। রব প্রেম করেছেন আমার রসুলের সাথে। আমার রসুলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলো, ওয়া কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু, কলিজার টুকরা হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদিজার সঙ্গে আল্লাহু আরশ ইস্তাওয়া। আমি প্রেমিক আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়েছ। রব লা তাখুযহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার প্রেমে পাগল হয়ে 1 মিনিট ঘুমাই না বন্ধু। একটাবার উঠো, কম্বল ছাড়ো, বিছানার থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় পড়ে 1 বার পড়ো সুবহান রাব্বিয়াল আলা। রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির রব তো তার নাম। আমি জানতে চাই কি হয়েছে তোমাদের, কেন সে আল্লাহকে ভুলে যেতেছ? কেন? সারাদিন সবাইকে মনে রাখো, ভুলা যাও শুধু রবকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে কাজ করেছো, ইনকাম করেছো, সবাইকে মনে রেখেছো, হিসাবটা ঠিক মতো করেছো, কম্পিউটারটা অফ করেছো, ক্যামেরাগুলো বন্ধ করেছো, সব তোমার মনে ছিল। সারাদিন যার কথা মনে ছিল না তিনি হচ্ছেন আল্লাহ। সারাদিন রবকে ভুলা দোকানদারি করে সন্ধ্যার পরে দোকান লাগানোর আগে যখন কেসের বাক্স খুলে আজ কয় টাকা ইনকাম করেছ গন্তে তুমি গিয়েছো, টাকা আমার, বিজনেস আমার, দোকান আমার, সম্পত্তি আমার, টাকা গন্তে গিয়েছ। বুকা জানোই না হতে পারে তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা। বলেন কার জন্য এত কিছু করেছ? দুনিয়াটা তো ধোঁকার জায়গা। এজন্য বাদ দিয়ে দিই, আমরা রবের দিকে চলে যাই। পারবো না ইনশাআল্লাহ? সবাই বললেন না? এখন হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। এখন হইতেছে? শোনো তোমাদেরকে কি বলতে চাই, আমার কথাগুলো বুঝো যুবক ভাইরা। তোমাদের কাজ কি এখন এলাকায় জানো? তোমাদের ফিতনা হলো কারা বুকের উপরে হাত বাঁধলো,
কারা বুকের নিচে হাত বাঁধলো, কারা নাভির নিচে হাত বাঁধলো, কারা জোরে আমিন বলল, কারা আস্তে আমিন বলল, কে ইয়া নবী সালাম আলাইকা বলল, কে ইয়া নবী সালাম আলাইকা বলল না, কে নবীরে নূরের তৈরি বলল, কে নবীরে মাটির তৈরি বলল। এই না মারামারি আর গুতাগুতির শেষ নাই। কথা বলেন না কেন? আজ ফিতনা করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, দুই ভাই একই ঘরে থাকে, একই প্লেটে খায়, একই টেবিলে নাস্তা করে, নামাজ পড়ে দুই মসজিদে। আছে না নাই? কি করেছ? সমাজকে তো বিভ্রান্ত করেছ কেন? মনে রাখবা, মানুষকে কষ্ট দিয়ে দূরে সরাইয়া দিও না, যত পারো কাছে আনো। এজন্য আজকের মেসেজ, আজকের বার্তা তোমাদের প্রতি আমার, যারা আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার রবের কিবলা নির্ধারিত কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার দেওয়া আমার জবাই করা পশুর গোশত খায়, যারা আমার আল্লাহর তাওহীদ মানে, যারা আমার রসুলকে রিসালাত মানে, তারা আমার ভাই। বলেন, তারা আমার ভাই, তারা আমার ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, তারা আমার ভাই। ফিতনা বাদ দাও, কারণ জাতি বিভ্রান্ত হওয়ার খুব কাছাকাছি সময় এসেছে। কষ্ট পাইয়েন না, কথা যদি বুঝেন তাইলে সামনের কথাগুলো বুঝবেন। এতক্ষণ যা বললাম, সামাজিক অবক্ষয়, বেঁচে থাকবার পদ্ধতি, রবের সাথে সম্পর্ক, কন্ডিশন, এখন যে কথাগুলো বলবে এটাই যদি মনে রাখতে পারেন, আলোচনা শেষ করে দেব। আর আগামীতে বলবো ভাইদেরকে, যে কাউরে নেওয়াজ করার এটা বড় করে প্যান্ডেল করবে, আরো মানুষকে জমা করবে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, এই যে আমার ভাইগুলো কষ্ট করতেছে, মাদ্রাসা একটা করছে। এখন শুনেন, আপনাদেরকে একটা মেসেজ দিই। আমরা কোথায় যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? সবাই বলেন কোথায়? রব বলেছেন জান্নাতে যেতে গুণ লাগবে 4টা। কয়টা? সবাই বলেন। আর হাবিব বলেছেন, আমিও বললাম রব বলেছেন কোরআনে 4টা, আমি বললাম হাদিস থেকে 4টা। এই 4 4 8টা গুণ যে অর্জন করবে, রাসূল পাক বলেছেন তাবরানির রওয়ায়াত, ফাদাখালাল জান্নাত বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। এবং দারুস সালাম নামক জান্নাতটা আপনারা চিনেননি, দেখছেননি, জানেননি। সুবহানাল্লাহ, কি কি বুঝে কইছেন? আপনারা কি বুঝেন কি দুনিয়ায়? মেরে বুঝছি না। দারুস সালাম তো ওই জান্নাত, যেই জান্নাতে বান্দারা থাকবে স্পেশাল চেয়ারে বসা, জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাত্র দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে বসে থাকবে জান্নাতি বান্দা, আর আমাদের রব, আমাদের মুনিব, আমাদের খালিক আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। সালাম, এটা দারুস সালাম। এখানে যেতে হলে কোরআনের গুণ লাগবে কয়টা? হাদিসের কয়টা? মানতে পারবো তো ইনশাল্লাহ? বলেন না, না মারামারি পিটাপিটি করবেন? ধাক্কা ধাক্কি বাদ দেন, সব মারামারি বাদ দেন, মানুষকে দূরে সরাইয়া দিয়েন না। এই যে দেখো, গান গায়ে মাস্তানি করে কয়েকদিন আগে দর্শন মামলার আসামি হয়েছে, পাবলিক তার গলায় জুতা দিয়ে এলাকা ঘুরেছে, আপনার হাসছেন তার পিছনে। বুকা জানেন না, ওই লোকটা হয়তো অন্ধকারে তওবা করে তোমার আমার চাইতে বহুত বড় বুজুর্গ হয়ে যেতে পারে, আর আমরা এই ধাঁধায় পড়ে থাকলাম। হাজারো ঘটনা ইসলামের আছে। এজন্য কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দির খুতুবাতে জুলফিকার, দুটা কিতাবকে সমন্বয় করে ছোট্ট একটা ঘটনা বলে আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করতে চাই। ঘটনা হলো, একদিন রাসূল পাক ইসলাম বসা মসজিদে নববীতে, আর একটা লোক আসতেছে আমার নবীকে মেরে ফেলবার জন্য। কি করবার জন্য? মনে থাকবে তো কথা? এই ঘটনাটা আমরা নিয়ে আসতেছি, সংক্ষেপ করে করে আমার কথা শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দার কোয়ালিটি, তার বান্দার গুণগুলা বর্ণনা করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো বান্দা, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? বলেন না। এই বাঞ্ছারামপুরে আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ আপনাকে এত বড় জ্ঞানী বানিয়েছেন, অহংকার করলে বড় বিপদ হতে পারে। আল্লাহ পাক বলছেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমি আল্লাহ রজিম শয়তান বানিয়ে দিয়েছি। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন নি আল্লাহ? কথা কোন বলেন? অহংকার করা যাবে? আপনারা করেননি না, আপনারা তো ওলিয়া উলিয়া মানুষ, অহংকার করে না। এখন দেখি তো এলাকায় অহংকার কেউ করিনি, আমি একটু দেখি, পরীক্ষা করি। আমি জানি না, আল্লাহর হস্তে মাফ করবেন। দেখবেন বাঞ্ছারামপুরে খবর নেন, কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার বড় আলিম, উনি এলাকার বড় হুজুর, দেখবেন বড় হুজুর পাবলিক আর সালাম দেন না। আসেনি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারও সবে সালাম দেও। বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাত দেয় না, অল্প দেয়, ঠান্ডা লাগছে, অল্প দেয়। মুসাফার সময় হাতে যদি হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি? হাদিয়া গিফট করেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসা আরো দিও। আর যে দিতে পারলো না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? কিসের বড় হুজুর তুমি? খেলাফে সুন্নাত তোমার আদর্শ। এজন্য মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে না। এই বাঞ্ছারামপুর আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্প কল কারখানার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিজনেসের মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ আবু জাহাল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনের মতো টাকাওয়ালাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন, আপনিও যদি সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও 10 তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনি ঢাকা থেকে কোটি টাকা দামের গাড়িতে বাঞ্ছারামপুরে আসছেন, আপনার গাড়ি হ্যারিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, কোটি টাকার গাড়িতে বসে আছেন। আপনি যখন ঘাটে এসেছেন, ঘাটে আসার পরে গাড়ি জেমে পড়েছে, একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছি, আপনি আমাকে 10টা টাকা দিয়ে যান। আমি গরিব মানুষ, ঘরের ভিতরে খাবার নাই, আমার বাবার প্যারালাইসিস, মার কিডনি নষ্ট, বাচ্চাগুলো অসুস্থ, 10টা টাকা দিয়ে সহযোগিতা করে যান। ও ভাই, আপনি 10 টাকা দিতে পারলেন না, গাড়ির গ্লাস খুললেন না, গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, গাড়ির গ্লাস খুলে ফকিরকে 10 টাকা দিলে আপনার প্র্যাকটিস ধরবে, ইজ্জতে লাগবে, এই জন্য আপনি 10 টাকা দিতে পারলেন না। অথচ আপনি যখন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন,
দামি রেস্টুরেন্টে বসে নাস্তা করেন, 5-7 হাজার টাকা বিল উঠাইয়া দেন। বিল দেওয়ার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। আপনি আবার যখন বেন গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, রিক্সাওয়ালা 2 টাকা 5 টাকা বেশি চাইলে আপনি তাকে খিলঘুষি মারেন। কথা বলেন না কেন? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ যদি চায় আপনাকে 1 মিনিটের ভিতরে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার বাঙ্গা থালা ফেলে দিয়া ভিক্ষুককে নতুন জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো ভিক্ষার বাঙ্গা থালা হাতে ধরাইয়া ফকিরের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবেন? কথা বলছেন না কেন? অহংকার করবেন? বলেন করবেন? দেখেন না আপনাদের বাঞ্ছারামপুরে আজ থেকে 50 বছর আগে অনেক লোকের ঘরে টাকা ছিল, লাখ টাকা ছিল, কোটি টাকা ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় নাই? আজ থেকে 50 বছর আগে গরিব ছিল, ঘরে দিয়ে পানি পড়তো, খাওয়ার ছিল না। আজ তার ছেলে মেয়েদের ঘরে কোটি টাকা আল্লাহ দিয়েছেন। আছে না নাই? এই পরিবর্তনটা করে দিতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? আমরা চাইবো কার কাছে? অহংকার বাদ দিব তো ইনশাআল্লাহ। সবাই বললেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বর কথা বললে আমি সামনে কিছু কথা বলবো। 1 নম্বর, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমার গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না। বরং আমার গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বাবা কথা বলেন, গালি দেওয়া যাবে? আপনারা দিবেননি? তাহলে গালি দেয় কাটা? রাস্তাঘাটে কিছু হইলে মারামারি করে কাটা? গালি দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? কয়টা বললাম? 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, আমার গোলাম সিজদা দিবে আমার জন্য, দাঁড়াবে আমার জন্য। সুতরাং আমার বান্দার রুকু সিজদা দাঁড়ানো সব হবে আমার জন্য। আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এগুলো এলাকা আসেনি? মাজারে সিজদা করে, হ্যাঁ, পীরের কাছে সিজদা করে। কেন এগুলা করেন? কেন করেন? আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম সিলেট শহরে, আমার কাছে হচ্ছে শাহজালাল মুজরদি ইয়ামনির কবর। তো শাহজালাল মুজরদি ইয়ামনি তো মস্ত বড় বুজুর্গ, কোনো সন্দেহ নাই। শাহপরান মস্ত বড় বুজুর্গ, কোনো সন্দেহ নাই। কিন্তু শাহজালাল মরে গেছেন এটা মনে করা লাগবে। এই বুজুর্গদের কবরে গেলে কিচ্ছু হবে না, এরা তোমাকে কিচ্ছু দিতে পারবে না, কারণ তারা মরে গিয়েছে।
এই সমস্ত কবরে চেয়ে লাভ নাই। আজকের রাত্রে চাইলে শাহজালাল 2 রাকাত নামাজ পড়তে পারবেন না। আজকে রাত্রে চাইলে শাহজালাল কোরআনের 2টা আয়াত তিলাওয়াত করতে পারবেন না। কিন্তু আপনার এই বাঞ্চারামপুরের একটা বদমাইশ, একটা ডাকাত, একটা ফেন্সিডিল ইয়াবাকুর আজকে রাত্রে চাইলে সারা রাত তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? হায়াতে জিন্দেগির দাম আছে, বেঁচে থাকবার দাম আছে। মরা মানুষের কাছে গিয়ে কোনো লাভ নেই। কবরে মান্নত করবেন না, বলে ইনশাআল্লাহ। আসেননি কেউ মান্নত করেন না? কয় খালি কয় না। কবরে যান, গুরুস্থানে যান, মানে এই যে মাজারে গিয়ে জিয়ারত কইরা সেজদা টেজদা দেন। রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা কবরে গেল, যারা শিরিক করলো, রব বলেছেন যারা আমাকে ছাড়া অন্য কাউকে সেজদা দিল, শিরিক করলো, কুফরি করলো, নাফরমানি করলো, জান্নাত হারাম হলো, জাহান্নাম ওয়াজিব হলো। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। কেউ থাকবে? আপনারা মনে করতে পারেন আপনার পীর সাহেব আপনাকে বাঁচাবে, মনে করতে পারেন। আমার সুযোগ থাকলে বলবো, সূরা আল মাআরিজ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। কিয়ের ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। কলিজার টুকরা সন্তান পর্যন্ত খবর নিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বউ বাচ্চা খবর নিবে না, ভাই বোন খবর নিবে না। ও ফসিলাতিহিল্লাতি তুবি, তোমার নেতা লিডার আপনজন খবর নিবে না। কথা বুঝতে পেরেছেন আমার? বিশ্বাস হয় না? মরে একদিন দেখেন। 3টা বললাম, সংক্ষেপ করে করে বলতেছি সামনে কিছু কথা বলবার জন্য, কিন্তু আপনাদের কষ্ট হলে আমি রেখে দিন। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। এই জন্য আমার বন্ধুগণ, বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে চাওয়া লাগবে। দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর দিকে যদি আপনি ফিরে যেতে পারেন, দুনিয়ার জমিনে রব বলেছেন বান্দারে কেউ যা করতে পারবে না আমি আল্লাহ করে দিতে পারবো। শুধুমাত্র তোমরা জীবনের জন্য ঈমান বিসর্জন দিও না, বরং ঈমানের জন্য তোমরা জীবন বিসর্জন দিতে রাজি হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম বান্দা, কোরআন যদি সাথে রাখতে পারো, কোরআনকে আল্লাহ বলেছেন 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে দিয়েছেন বান্দারে, কোরআন হলো একটা ম্যাগনেট, কোরআন হলো একটা লাইট সিস্টেমে তোমরা যদি অন্ধকারে লাগাইয়া দিতে পারো, সমাজে অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? এই জন্য আপনাকে চলার পথে কোরআন রাখা লাগবে। কোরআন আপনাকে কেমনে পরিবর্তন করতে পারে সেই দিকে নিয়ে কথা আমরা সংক্ষেপ করবার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবা চত্বরে হযরত সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন। ঘটনা বলছি না, মৌলিক বিষয়টা শোনেন। সিদ্দিক আকবর কাবা চত্বরে বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। আবু বকরের রানের উপরে রাসূল পাক শুয়ে আছেন। দেখেন কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করতে পারে, কোরআন কেমনে মানুষকে বাঁচিয়ে দিতে পারে বহুত বড় বড় বিপদ থেকে। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন কি বলতে চাই। রাসূল পাক হযরত সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। নবীজি কোরআন তিলাওয়াত করে যান। হযরত সিদ্দিক আকবর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের সূর্যের দিকে তাকায়। এই সিদ্ধান্তে উপনীত হয়েছে নবীজির চেহারা আসমানের সূর্য, আসমানের চন্দ্র, আসমানের তারকার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কোরআন তিলাওয়াত করেন। সিদ্দিক আকবর নিজের কান দিয়ে কোরআন তিলাওয়াত শুনেন। দুইটা চোখ দিয়ে আমার নবীজিকে দেখেন। এমন সময় হযরতে আবু বকর দেখতে পাইলেন একজন মহিলা কাঁধের মধ্যে দুটো পাথরের বস্তা নিয়ে, হাতে কয়েকগুলা পাথর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবার জন্য আসছে। কি বলতে চাই শোনেন। কাছাকাছি যখন পৌঁছে যায়, সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, এর চাইতে বেইজ্জতির কিছু হতে পারে না। আপনি আমাকে বলেন, আমি তার থেকে আপনাকে হেফাজত করে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের যদি আপনাকে আঘাত করতে আসে, কোন নাফরমান যদি আপনাকে মারবার জন্য আসে, ওই সময় আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কথা দিলাম, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। মহিলা যখন রাসূলের কাছাকাছি পৌঁছে গেল, আবু বকর দেখলেন সে তো রাসূলের চাচি এবং বিআইন উম্মে জামিল। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল এসেছে, আপনাকে আঘাত করবে, আপনাকে মেরে ফেলে দেওয়ার জন্য আসছে। আপনি আমাকে বলেন আমি কি করতে পারি। নবীজি বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন, যিনি আমার কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন, তিনি বলেছেন বিপদগ্রস্ত হলে কোরআন তেলাওয়াত করবার জন্যে। আমি কোরআন তেলাওয়াত করব। আমার বিশ্বাস তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাকে হেফাজত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল সরাসরি নবীজির সামনে গিয়া নবীজির মাথার সামনে দাঁড়াইয়া, সিনা বরাবর দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে আছো, জানতে চাই তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? পুরা মক্কা তন্ন তন্ন করে খুঁজতেছি, তাকে কোথাও পাচ্ছি না। তুমি একা একা বসে আছো, বলো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন। আমার সামনে দেখি নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন। দুইটা চোখ দিয়ে নবীজিকে দেখি, কান দিয়ে আমি নবীজির তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে দেখে না। আমি তো বলতে পারি না কেনই দেখতে পারে না। আবু বকর ডাক দিয়ে বলেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা এবং বিআই মুহাম্মদকে খুঁজতে এসেছো, খুঁজে তুমি পাচ্ছ না, তুমি খুঁজে দেখো না সে কোথায় আছে, আমাকে কেন বলতে গেলে? উম্মে জামিল কাবা চত্বর খুঁজলো, কোথাও রাসূল পাককে না পেয়ে
আবার নবীজির সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর এবার বলো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তিনি বলতে লাগলেন, আমি কেন বলবো, আপনি খুঁজেই দেখলেন না কেন? আপনিই তো পেলেন না। উম্মে জামিল বলল, আমি খুঁজলাম, কোথাও যখন পেলাম না তোমাকে জানাইয়া দিতে চাই, তাকে বলে দিও আমি তাকে যেখানে পাবো আস্ত রাখবো না, হত্যা করে ফেলবো। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, উম্মে জামিল আমার সামনে দাঁড়ায়া নবীজিকে দেখে না, অথচ আমাকে দেখে ব্যাপার কি? মনে মনে ভাবলেন, হুমকি যখন দিতেছ, নবীজিকে চোখের সামনে রেখে যেই লোকটা দেখতে পারে না সে আমার নবীর কি করতে পারে? উম্মে জামিল চিৎকার চেঁচামেচি করে যখন চলে গেল, সিদ্দিকে আকবর রাসূল পাককে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কাছ থেকে জানতে চাই, উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখেন, এর ব্যাপার কি, কারণ কি, আপনি আমাকে বলেন। এবার নবীজি বলতে লাগলেন, আবু বকর রে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, কোন কাফের, কোন বিরুদ্ধবাদী আপনাকে যদি আঘাত করবার জন্য আসে, আপনাকে যদি মারবার জন্য আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে শুধু তেলাওয়াত করে যাবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কোরআন তিলাওয়াতের বরকতে ওই কাফের আর আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দে। আল্লাহু আকবার বলেন। কোরআনের জীবন্ত মুআজিজা। এই জন্য কোরআন পড়ে, কোরআনকে সাথে রাখেন, পারবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। এই জন্য দুনিয়ার জমিনে কোরআন সঙ্গে নিয়ে চলেন, আল্লাহর ওয়াস্তে জমিনে আল্লাহকে ভুলে যাইয়েন না। দুনিয়ার জমিনে আমরা সব করলাম, আল্লাহকে ভুলে গেলাম, কিয়ামতের দিন জবাব দেওয়ার কোনো পথ থাকবে না। রব বলে দিয়েছেন, বান্দারে, আর যদি তুমি শেষ পর্যন্ত আমাকে মনে রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বান্দা, সবাই যদি তোমাকেই ভুলে যায়, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন এক বান্দাকে বলবেন, ও বান্দা, জীবনে যা অন্যায় করেছো, যা ন্যায় করেছো, হিসাব নিয়ে আসো। বান্দা যখন আল্লাহর কাছে হিসাব দিতে যাবে, আল্লাহর কাছে হিসাব দিতে যাবে, জিন্দেগিতে কি অপরাধ করেছে, অন্যায় করেছে, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, বান্দা হিসাব দিতে দিতে হয়তো তার আমলনামা সমান হয়ে যাবে, গুনাহ এবং সব সমান হয়ে যাবে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, একটা মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটা যদি নেক আমল নিয়ে আসতে পারো, একটা নেক আমল নিয়ে আসতে পারলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। তোমার নেক এবং খারাপ বদি সব সমান হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আমার সন্তানের জন্য অনেক কিছু করেছি, আমার পরিবারের জন্য অনেক কিছু করেছি, আমার এলাকার জন্য অনেক কিছু করেছি, আজ এক নেকির জন্য আটকা পড়েছি। রব, আমার বিশ্বাস, কিয়ামতের দিনে যে কেউ আমাকে একটা নেকি দিয়ে হলেও সহযোগিতা করবে। বান্দা দৌড়াতে থাকবে কিয়ামতের ময়দানে, কোথাও যখন কাউকে খুঁজে পাবে না, একটা নেকি দিয়ে কেউ তাকে সহযোগিতা করতে চাইবে না। স্ত্রীর সামনে যাবে, ডাক দিয়ে বলবে, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। স্ত্রী ডাক দিয়ে বলবে, কে তুমি? স্বামী, আমার স্বামীর চেহারা তোমার মতো ছিল না। সন্তানেরা ডাক দিয়ে বলবে, আপনি বাবার পরিচয় দিচ্ছেন, আমাদের বাবা আপনার মতো ছিলেন না। এইভাবে সবাই যখন সবাইকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না।
বান্দা পরিশান হয়ে দৌড়াবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা একটা নেকি আজকের দিনে কেউ আমাকে দিয়ে সহযোগিতা করলো না, মা বাপ পর্যন্ত আমাকে ভুলে গেলেন, সন্তান আত্মীয় স্বজন সবাই আমাকে ভুলে গিয়েছে, কেউ আমাকে আজকের দিনে মনে রাখলো না। এইভাবে আল্লাহর একজন বান্দা আল্লাহর কাছে আমলনামা নিয়ে হাজির। আল্লাহ খুঁজে দেখবেন বান্দার আমলনামায় আছে মাত্র নেকি একটা, গুনার কোনো অভাব নাই। আল্লাহ বলবেন, বান্দা এত গুনাহ করলে কেন? বান্দা বলবে, আল্লাহ সন্তানগুলাকে মানুষ বানাবার জন্য রাত দিন কাজ করেছি, পরিবারের বড় সন্তান ছিলাম, ভাই বোনদেরকে স্টাবলিশ করার জন্য কষ্ট করেছি, সবার জন্য সব কিছু করতে গিয়ে আমি আমার জন্য কিছু করতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, আজ আমার আমলনামায় কোনো নেকি নেই, শুধু গুনার গুনাহ, পরিবারের জন্য এত কিছু করলাম আল্লাহ তাআলা। এবার আল্লাহ বলবেন, বান্দারে কিয়ামতের মাঠে খুঁজে দেখো কেউ আছে কি যে তোমাকে নেকি দিয়ে সহযোগিতা করবে। এই বান্দা কিয়ামতের মাঠে ঘুরে বেড়াবে, কেউ তাকে সহযোগিতা করবে না। জমিনের ভিতরে পড়ে যখন কান্না করবে, হঠাৎ করে ওই ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে যাবে যে একটা আমলের জন্য দৌড়ায়, তার আছে মাত্র একটা। দুজনের দেখা হয়ে যাবে, যার আমল লাগবে একটা, ও বলবে, ভাই তুমি কান্না করো কেন? বান্দা বলবে, ভাই রে, আমার আমলনামায় নেকি আছে একটা, গুনার কোনো অভাব নাই, কেউ আমাকে সহযোগিতা করলো না, এই জন্য আমি কান্না করি। ও বলবে, ভাই রে, আমার আমলনামা লাগবে মাত্র একটা, আমাকে তো একটা নেকি কেউ দিল না, এই জন্য আমি কান্না করি। যার আমলনামায় নেকি আছে একটা, ও চিন্তা করে দেখবে এক আমলনামা একটা নেকি নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, গুনার গুনাহ। কিন্তু ও বেচারার তো একটা নেকি হয়ে গেলে জান্নাতে পৌঁছে যাবে। জীবনে কত মানুষকে সহযোগিতা করলাম, কত মানুষের জন্য কত কিছু করলাম, কিছুই হলো না। আজ দেখি না ওই ব্যক্তিটাকে একটা নেকি দিয়া দেই, আমার তো নাই, আছে মাত্র একটা, দিয়া দেই, জাহান্নামে যখন যাব এমনি যাই, নেকি দিয়া বলছে, ভাই আল্লাহর আদালতে আমার পরিচয় দিবা না। আল্লাহর বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে বলছে, আল্লাহ আপনি বলেছেন একটা নেকি নিয়ে আসলে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা, এই যে নিয়ে আসলাম, আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন, বান্দা দিব, আগে বলো তোমাকে একটা নেকি কে দিল? আয় আল্লাহ তাআলা, কে দিয়েছে? আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবেন, বান্দা বলো তোমার মা বাপ দিছে কিনা? আল্লাহ, না দেয় নাই। তোমার ভাই বোন? না দেয় নাই। তোমার সন্তান? না দেয় নাই। তাহলে কে দিল? আয় আল্লাহ তাআলা, জমিনের মধ্যে একজন বান্দা গুনাহ নিয়ে এসেছে, নেকি নিয়ে এসেছে মাত্র একটা, আজকের দিনে আমাকে এক নেকি দিয়ে সহযোগিতা করেছে। আয় আল্লাহ তাআলা, এই জন্য আমি জান্নাতে যেতে চাই তার এক নেকি নিয়ে। আল্লাহ বলবেন, ও বান্দা যাও যাও, যে বান্দা তোমাকে সহযোগিতা করেছে তাকে আমার দরবারে নিয়ে এসো। বান্দাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা জবাব দাও, কেন তুমি এক নেকি দিয়ে সহযোগিতা করতে গেলে? তুমি কি দুনিয়ার কিয়ামতের মাঠে দাতা সাজতে চাও? আমার চাইতে বড় দাতা আর কেউ নাই। এক নেকি দিয়া দাতা সাজতে চাও কি না? বান্দা বলবে, আল্লাহ কিছুই না, পৃথিবীতে বেঁচে থাকাকালীন সব তো নিজের পরিবারের জন্য করলাম, কেউ কোনো উপকারে আসলো না, আছে মাত্র একটা, চিন্তা করলাম আজকের দিনে ও বেচারার উপকার করি, এই জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে আজকের দিনে এক নেকি ওই বান্দাকে দিয়ে তুমি যে উদারতা মহানুভবতার পরিচয় দিয়েছো, আমি আল্লাহ তোমার ওই দানের উপরে, তোমার ওই কন্ডিশনার মনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বান্দারে তোমার আমলনামায় কোনো নেকি নাই, গুনার গুনাহ আমার লাগবে না, তোমার সবগুলা গুনাহকে আমি আল্লাহ
গুনাহকে সওয়াব আর নেকি দিয়া পূর্ণাঙ্গ করে পরিবর্তন করে আমি আল্লাহ আমার জিম্মাদারিতে এই মুহূর্তে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে বিপদে পড়ে যাওয়ার আগে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তুমি যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে তুমি আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ যে কথা বলে আলোচনা শেষ করব, খুব দিল দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলে শেষ করতে চাইব, জীবনে কিচ্ছু লাগবে না। আরে আপনি চাইলে পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে চাইলে খুশি করতে পারবেন না, 100% পারবেন না। আপনি আপনার মা বাপকে পারবেন না, আপনি আপনার সন্তানকে চাহিদা মতো খুশি করতে পারবেন না। রব বলেছেন বান্দা পুরা দুনিয়ার মানুষকে খুশি করবার চেষ্টা করলে কাউকেই পারবে না, সব বাদ দে আমাকে খুশি করবার চেষ্টা কর। আমি রব খুশি হয়ে গেলে বান্দা এমনি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এমনি আমি আসিনি কখনো। আর আপনারা যে আওয়াজ দেন মাঝে মাঝে আমি ভয় পাই, আল্লাহ জানে এরা কি অবস্থা হইতেছে, আল্লাহ জানে। আমার ভাইরা কথাগুলো শোনেন, যে কথা বলতে চাই, যদি রবের সাথে সম্পর্ক করতে পারেন আপনার কি দরকার বলেন তো? একটা বাড়ির দরকারই তো নয়, একটা গাড়ির দরকার না, কয় কিছু লাগতো না। দুনিয়ায় যা দরকার সব তো পাইবেনি। আর মরার পরে রব বলেছেন আমার জিম্মাদারিতে 8টা জান্নাতের ফয়সালা। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন তো সুবহানাল্লাহ দেখি, আর একবার জোরে পড়েন তো দেখি। এতক্ষণ অসুবিধা কি ছিল? খুব সংক্ষেপ করে কথাটা শেষ করে দিতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। এখন যেটা বলতে চাই, জীবনে আল্লাহর সাথে যদি সম্পর্ক করেন, দেখেন সব মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, সেজদায় পড়ে যান রবের, মন ভরে আল্লাহর কাছে নিজের কথাগুলো বলেন, মন ভরে সেজদায় গিয়া বলেন, মন ভরে বলেন। রব বলেছেন আমাকে বলবে, আর আমি রব তোমার সব কথাগুলো শুনবো। আরে গভীর রাত্রে রব তো ফেরাউনের কথাও শুনছেন না, শুনেন নাই? ফেরাউনের দুয়ারেও আল্লাহ কবুল করছে রাত্রে, নমরুদের দুয়ারে কবুল করছে। আচ্ছা এগুলা বাদ দেন, ফেরাউন নমরুদ বাদ দেন, সবগুলার বড় নমরুদ যেটা শয়তান, এটা অরিজিনাল শয়তান যেটা ইবলিস, শয়তানও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করছেন না, করেন নাই? কোন দোয়া করছেন? কইলে কয় না দেখি। শয়তান আল্লাহর কাছে যত দোয়া করেছে রব তার সব দোয়া কবুল করেছে। শয়তান, আপনি আমি তো শয়তান না নাকি? কিছু কন রে বাবা, কন আপনি আমি শয়তান কি? আমরা হ্যাঁ ঠিক আছে তো, মানুষ তো। শয়তান আপনাদের এলাকায় কোনোদিন চান্দা চাইছেনি? চান্দা কারো জায়গা জমি দখল করছে, এতিমের জায়গা দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, ছেলে মেয়েরে ঠকাইছে, ওজনে কম দিছে, হারাম খাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, তো মানুষ খায়নি। মানুষ যদি খায় শয়তান থেকে ভালোই লোক নেই। শয়তান আল্লাহ রেখা আল্লাহ, আমি তো কাজ জিন্দগি তো করি নাই, তাই আমারও শয়তান বানাইছিলেন। কথাগুলো শোনো আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।
আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট। চলার পথে চলতে চলতে এক পর্যায়ে এক ইহুদির মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেল। কথাটা শুনবেন। হযরতে ফাতেমার এক ইহুদি মেয়ের সাথে গভীর সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা হযরতে ফাতেমাকে ছাড়া কিছুই যেন বুঝে না। তার সব মনের কথা সব তার কাছে বলে। চলতে চলতে দীর্ঘদিন পর্যন্ত বন্ধুত্বের সম্পর্ক চলতে লাগলো। মেয়েটা বড় হয়ে গেল। কথাগুলো শুনেন। ভালো মানুষের সাথে সম্পর্ক করলে কি হয় ভালো করে বুঝেন। মেয়েটা বড় হয়ে গেল, ইহুদির মেয়ে। একদিন মেয়েটা হযরতে ফাতেমার কাছে এসেছে। সারাদিন থাকবার পরে বাড়িতে পৌঁছে গেল। যাওয়ার পরে ইহুদি ডাক দিয়ে বলছে, আম্মা জান, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আর কতদিন এভাবে থাকবা? আমি তোমার বিয়ে দিতে চাই। আমি মদিনার, আমি এই জমিনের সব থেকে বড় শিল্পপতি, টাকাওয়ালা এক ইহুদির ছেলেকে ঠিক করেছি তোমাকে বিয়ে দিতে। মা রে, তুমি কি বিয়েতে রাজি? তুমি বলো না। মেয়েটা কোনো জবাব দেয় না। মেয়েটা জবাব দিচ্ছে না। বাবা বলছে, আমার মেয়েরে, এই জমিনের একজন বড় শিল্পপতির ছেলে, টাকাওয়ালার ছেলেকে তোমার পাত্র হিসাবে ঠিক করেছি, তোমাকে সেখানে বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা? মেয়ে একবার বলছে, আব্বা জান, আমি রাজি কিনা আগামীকালকে বলবো। আগামীকাল দুপুর পর্যন্ত আমাকে সময় দিতে পারেন। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়েছে। বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো কথা নাই, হযরতে ফাতেমার কাছে পৌঁছে গিয়েছে। ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন রে, আমি আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে চাই। আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চায়। তুমি বলো না, আমি ওই বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, তোমার বাবা তোমার ভালো মন্দ অবশ্যই বুঝে। বাবা যেহেতু ঠিক করেছে, তুমি আমার কাছ থেকে পরামর্শ নিতে চাইবা কেন? মেয়েটা বলছে, ফাতেমা, তুমি আমার জিন্দেগিতে চলার পথে এতগুলা পরামর্শ দিয়েছ, কোন পরামর্শ আমার জন্য ভুল দেও নাই, আমার উপকারের জন্য দিয়েছ। তোমার সঙ্গে যতদিন থেকে চলি, কোনোদিন আমাকে একটা ভুল সিদ্ধান্ত আর পরামর্শ দেওয়া নাই। এই জন্যে তোমার কাছে এসেছি, তুমি আমাকে বলো আমি কি করব। ফাতেমা বললেন, দেখো, আমি কিছু বলতে পারবো না। মেয়েটা বলছে, তুমি না বললে জিন্দেগিতে কোনো ছেলেকে বিয়ে করবো না। হযরতে ফাতেমা বুঝলেন মেয়েটা যদি এত মুখাপেক্ষী হয়ে থাকে, এত দুর্বল হয়ে থাকে তার প্রতি, তিনি বললেন, বোন রে, শোনো, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, আমার মন বলছে বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য কল্যাণ হবে। মেয়েটা হযরতে ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলছে, বোন রে, আমি, তুমি বলেছো আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, আপত্তি নাই। শর্ত একটাই, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে আমি বিয়ে করব, নচেত কাউকে বিয়ে করব না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলমান, তোমরা মুসলমানদের জাত শত্রু, তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না। আমি যদি তোমার বিয়েতে যাই, মানুষেরা আমাকে টিটকারি করবে, আমার বাবাকে গালি দিবে। আমি চাই না তোমার বিয়েতে যেতে। মেয়েটা বলছে, ফাতেমা, আমি কিছুই শুনতে চাই না, তুমি বলো একটা বার আমার বিয়েতে যাবে। যদি যাও তাহলে বিয়েতে রাজি,
নচেত সৃষ্টিকর্তার শপথ আমি বিয়েতে রাজি হব না। হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন আর তিনি বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি বিয়েতে যাব, অবশ্যই যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে বলেন, হযরতে ফাতেমা রাজি হয়ে গেলেন। মেয়েটা তার বাবার কাছে গিয়েছে, গিয়ে বলছে, আব্বাজান আমি বিয়েতে রাজি, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে। শর্ত কি বলো না? বাবা আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, ও আসবে। ইহুদি শুনে রাগ করে বলছে, কি বলো মারে, মুহাম্মদের মেয়ে আমার মেয়ের বিয়েতে আসবে? লজ্জার ব্যাপার। প্রয়োজনে তোমাকে বিয়াই দিব না, এরপরে মুহাম্মদের মেয়েকে আসতে দিব না। মেয়েটা বলছে, আব্বাজান আপনি আমার বিয়ে দিবেন না, আমি জিন্দগিতে বিয়াই করতাম না। মুহাম্মদের মেয়েকে আসতে যদি বাধা দেন আমি বিয়ে করব না, পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়েছে, বলছে, মারে দেখো না আমরা ধনী মানুষ, তোমার বিয়েতে যারা আসবে টাকাওয়ালা সম্পদশালী, ভালো ভালো কাপড় পরে আসবে। মুহাম্মদ গরিব মানুষ, তার মেয়েটাও গরিব, ভালো কোনো জামা কাপড় পাবে না। তোমার বিয়েতে যদি ছেঁড়া কাপড় পরে সে লজ্জার কিছুই থাকবে না, এই জন্যে তোমার বিয়েতে আসতে দেওয়া যায় না। মেয়ে বলছে, আব্বাজান আমি কোনোদিন কোনো ছেলেকে বিয়ে করব না। বাবা বিপদে পড়েছে। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে বলেছে, মেয়েরে তুমি একটা মাত্র সন্তান আমার, তুমি যদি বিয়ে না করো আমার তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। বাবা বলছে, মেয়েরে তোমার শর্ত আমি রাজি, ফাতেমা আসতে পারে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত আব্বাজান? আমার শর্ত হলো ফাতেমা তোমার বিয়েতে আসুক, আমার বাধা নাই, কিন্তু ছেঁড়া কাপড় পুরাতন কাপড় পরে আসতে পারবে না, নতুন জামা কাপড় পরে আসা লাগবে। এই শর্ত যদি মানো তাহলে তোমাকে তোমার বিয়েতে মেয়েটাকে আসতে অনুমতি দেওয়া যায়। মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা তুমি আমার বিয়েতে যাও বোন, আমার বাবা চায় না, আমার বিয়েতে তুমি যাও, আমার বাবা মানতে চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হয়েছে, শর্ত দিয়েছে তুমি আমার বিয়েতে যেতে হলে নতুন জামা পরে যাওয়া লাগবে, নতুন পোশাক ছাড়া যাওয়া যাবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তিন বেলা এক বেলা করে খাবার থাকে না, মাসের পর মাস আমাদের চুলায় আগুন জ্বলে না, আমি কোথায় পাবো নতুন জামা, কার কাছে বলবো, কে দিবে? মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, বোন রে তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, এই জন্য নতুন জামাও পাবো না, যেতেও পারবো না। মেয়েটা বলছে, বোন রে তুমি আমার বিয়েতে না গেলে আমি বিয়ে করব না। ফাতেমা বললেন, আমি জামা পাবো কোথায়? এবার ইহুদির মেয়ে ডাক দিয়া জোড়াইয়া বলছে, ও ফাতেমা আমি দেখেছি, যদিও তোমার ধর্ম আমি গ্রহণ করি নাই, আমি দেখেছি তুমি যেই রবকে মানো, তুমি যেই সৃষ্টিকর্তাকে মানো, যার কদমে তুমি আমার সামনে কতদিন সেজদা করেছ, যার জন্যে তুমি রাত দিন কান্না করো, আমার বিশ্বাস তুমি যদি তোমার রবের কাছে বলো, তোমার রব, তুমি বলেছ তোমার রব তোমাকে কোনোদিন ফিরাইয়া দেয় নাই, আমার বিশ্বাস তুমি যদি তোমার রবের কাছে কথাগুলা বলো, তোমার রব আমার মনে হয় তোমাকে ফিরাইয়া দিবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি যে আওয়াজ করেন বুঝতেছি না আমি। আমার বন্ধুগণ, নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন। তার মনে পড়েছে
আমি যার প্রেমে পাগল, সারা দিন না খেয়ে থাকি, রাত্রের অপেক্ষা করি, কখন জানি রাত্র হবে, আমি রবের কদমে সাজদায় যাব। রাত্র হলে নামাজের তেলাওয়াতে যখন সূরা ফাতিহা পড়ব, রব তো আমার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে জবাব দেয়। রবের সঙ্গে যদি আমার এত সম্পর্ক, আসলে জীবনে তার কাছে কিছু চাইলাম না, দেখি না রবের কাছে কিছু চাইলে হয় কিনা। তিনিও আবেগী হয়ে গেলেন, ইহুদির মেয়েটাকে জড়াইয়া ডাক দিয়া বললেন, বোন আমার, কথা দিলাম, যাও যাও তোমার বাড়িতে চলে যাও, আমি তোমার বিয়েতে যাব, আর অবশ্যই এই পৃথিবীর সব থেকে দামি পোশাক পরে তোমার বিয়েতে যাব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। মেয়েটা বাড়িতে গিয়া বাপকে বলছে, আব্বাজান ঠিক আছে, ফাতেমা আসবে, নতুন জামা পরে আসবে। বাপ মনে মনে করে, দূর, নতুন জামা ছেঁড়াটাই পড়তে পারবে না, আর নতুন জামা তাহলে আসতেই পারবে না। কথাগুলো বুঝতেছেন আমার? এভাবে কয়েকদিন চলে গিয়েছে। কয়েকদিন চলে যাওয়ার পরে মেয়েটা ফাতেমার কাছে একদিন এসে বলছে, বোন আগামীকালকে আমার বিয়ে, তুমি কি কাপড়ের ব্যবস্থা করছো? ফাতেমার মনে পড়েছে, আরে আমি তো ভুলে গেছি। এখন তিনি বললেন, বোন আমি তো কিছু বলিনি, আচ্ছা ইনশাল্লাহ কালকে তোমার বিয়ে, আমি দেখি, যাও তুমি। মেয়েটা চলে গিয়েছে, রাত্র গভীর হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা জায়নামাজটা বিছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? কি বিছাইয়া দিয়েছেন? কারো কাছে না আল্লাহর কাছে? কথা বলেন। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা জায়নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, আয় আল্লাহ তাআলা, জীবনে তোমার কাছে আমি কিছুই চাইলাম না, কষ্ট করে জীবন কাটাইয়া দেই, অর্থ হলো জান্নাতে তুমি পরিপূর্ণ করে আমাকে দিবা। আয় আল্লাহ, আমার বাবা তো প্রতিদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যাইতে পারি না। আল্লাহ, দীর্ঘদিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক, রাত্র হয়ে গেলে পুরো রাত তোমার কদমে সিজদায় পড়ে কান্না করি। জিন্দেগিতে তোমার কাছে কিছুই চাইলাম না, গাড়ি চাইলাম না, বাড়ি চাইলাম না, সম্পত্তি চাইলাম না, না খেয়ে খেয়ে রাত্র কাটাইয়া দেই, দিন কাটাইয়া দেই, কষ্ট করে কাটাইয়া দেই, যেন কিয়ামতের দিন তুমি আমাকে পরিপূর্ণ করে দিতে পারো। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই মুনিব, একটা জিনিস চাইতে চাই। ওইটা আমার চাহিদা পূরণের জন্য না, আমার শারীরিক চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমার শরীরের সৌন্দর্য বর্ধনের জন্য না, আমার সম্মান বাড়ানোর জন্য না। আয় আল্লাহ তাআলা, বাবা দিনের দাওয়াত বাহিরে দেয়, আমি মেয়ে হওয়ার কারণে দাওয়াতে যেতে পারি না। আল্লাহ, তুমি আমাকে আজকে দিনে, জীবনে চাইলাম না, আজকে চাইলাম, দেখি না কেমন বন্ধুত্ব আর কেমন সম্পর্ক। জীবনে কিছু চাইলাম না, আজকে চেয়ে চেয়ে দেখি রব আমাকে দিতে পারে কিনা। রব, তুমি আমাকে একটা নতুন জামার ব্যবস্থা করে দাও, একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও, যেই পোশাক পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আয় আল্লাহ তাআলা, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না, আমি ওই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আমার পোশাকের দিকে তাকাইয়া ওই বাড়ির সবগুলা মহিলা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে এমন একটা পোশাক আমি চাইলাম, যেই পোশাক যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়,
দ্বীনের দাওয়াতে কাজে লেগে যায়। রব তুমি কি আমাকে এমন পোশাক দিতে পারো না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘক্ষণ পর্যন্ত কান্না করে আল্লাহর কাছে বললেন। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দিলেন, মুসল্লা উঠাইয়া রাখলেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। 12টা হয়ে গেছে ভাই, 12টা হয়ে গেছে, দরকার নাই, লম্বা হয়ে যাচ্ছে কথাগুলা। আরে কষ্ট হচ্ছে না আপনাদের? কি হাবিজাবি কথা বলে, এত রাত্র হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন। এক পর্যায়ে কাপড়গুলো হাতে নিয়ে আশ্চর্য হয়ে গেলেন, কোত্থেকে আসলো? দুটা কাপড়ের প্যাকেট নিয়ে আব্বাজানের কাছে দৌড় দিয়েছেন। রাসূল পাকের কাছে গিয়ে বলছেন, আব্বাজান, কে যেন ঘরের ভিতরে দুটা কাপড়ের প্যাকেট রেখে গেল, বাপ বুঝি নাই। নবীজি কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন। এমন সময় কাপড়ের প্যাকেট যখন খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে স্টোন দেয়া ডিজাইন করা একটা ওড়না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এটা কোত্থেকে আইলো? ডিজাইন তো এখানকার না। নবীজি খোলার সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। নবী চিন্তায় পড়ে গেলেন, ফাতেমা কোথায় পেয়েছো? হঠাৎ করে জিবরিল আমিন হাজির হয়ে দরজায় নক করে সালাম দিয়েছে। নবীজি বললেন, ফাতেমা থামো তো দেখি কে এসেছে। জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা খেয়ে না খেয়ে কষ্ট করে রবের সাথে এত সম্পর্ক করেছে, আপনি জানেন না? আজকের রাত্রে চোখের পানি ছেড়ে রবের কাছে একটা কাপড়ের আবদার করেছে। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, আল্লাহ ওখান থেকে আমাকে পাঠাইয়া জান্নাতুল ফিরদাউস নিয়া দুইটা কাপড়ের প্যাকেট আমার হাতে ধরাইয়া আমি ফাতেমার দোয়ার পরে পৌঁছাইয়া দিয়েছি। পয়গম্বর আরবি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিয়েছেন, ফাতেমা আল্লাহকে এতটুকুন খুশি করেছে, সে যদি এর চাইতে বড় কিছু চাইতো আল্লাহ তার জন্য পাঠাইয়া দিতে। হযরতে ফাতেমার কাপড়গুলো রাসূল হাতে নিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহ, একটা মেয়ের মা নাই, কেউ নাই, কষ্ট করেছে, কষ্ট করে আজকে তোমাকে চিনতে পেরেছে। মেয়েটাকে জীবনে দুবেলা ঠিক মতো খাবার দিতে পারিনি, মেয়েটাকে জীবনে ভালো একটা পোশাক দিতে পারিনি, মেয়েটার মুখে কোনোদিন ভালো খাবার দিতে পারেনি। আয় আল্লাহ, এত কষ্ট করবার পরেও যেই মেয়েটা তোমাকে চিনতে পেরেছে, তুমি আমার মেয়েটাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানাইয়া দাও। আমার বন্ধুগণ, কাপড়ের প্যাকেট নিয়ে ফাতেমাকে দিয়েছেন আর বলেছেন, মারে তুমি চুপি চুপি গোপনে গোপনে এমন সম্পর্ক করেছো রবের সঙ্গে, তোমার কথা শুনে রব কাপড় দিয়েছেন, মেরে জান্নাতি পোশাক পরে তুমি বিয়ে বাড়িতে যাইবা, নিশ্চয় পর্দার সাথে যাইবা যেন পর্দা লঙ্ঘন না হয়ে যায়। মেরে এটা জান্নাতি পোশাক, খবরদার। ফাতেমা বলছেন, আব্বাজান, আমি আপনার মেয়ে, অবশ্যই অবশ্যই চলার পথে পর্দা লঙ্ঘন হবে না। কোন সুবহানাল্লাহ।
এখানে অনেক কথা, সেদিকে যাচ্ছি না। কারণ আমাদের দেশের মেয়েরা, মায়েরা, বোনেরা যেদিন নতুন পোশাক পরে ওদিন কিন্তু পর্দা করে না। তো নতুন পোশাক পরে যদি বুরকা পরে তাহলে পোশাক পরলই কেন? যেদিন সেন্টারে যাবে, বিয়েতে যাবে, কোনো পার্টিতে যাবে, মার্কেটে যাবে, ওই দিন দেখবেন পোশাক নাই, পর্দা নাই, ঠিক না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক বলছেন, তুমি নতুন জামা পরে যখন যাইবা পর্দার সাথে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে পরের দিন, সংক্ষেপ করে বলি, হযরতে ফাতেমা জান্নাতি পোশাক পরেছেন। নবীজি বলেছেন ফাতেমা তো 3টা পরেছে, সালোয়ার কামিজ আর ওড়না। এর অর্থ হলো জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার কামিজ আর ওড়না। কাপড়ের দাম কত হবে বলবার মতো সময় নাই, মিজাজও নাই। নবীজি বলেছেন জান্নাতি মহিলাদের পোশাকে, শরীরে, তাদের মাথার মধ্যে যে ওড়না থাকবে, ওই ওড়নায় যে পাথরগুলা থাকবে, এক একটা পাথর আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। এই পোশাক পরে হযরতে ফাতেমা পরের দিন যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যায়, বাড়িতে পৌঁছে গিয়েছেন, যেই বাড়িতে, যেই ঘরের ভিতরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজায়া অলংকার জেওর পরাইয়া রাখা হয়েছে, হযরতে ফাতেমা সেই ঘরের ভিতরে পৌঁছে গেলেন। ঘরের ভিতরে ঢুকতে দেরি হয়েছে, পুরা ঘরটা জান্নাতি পোশাকের আলোতে আলোকিত হইতে 1 মিনিটও দেরি হয় না। পুরা ঘরের ভিতরে আলোকসজ্জা হয়ে গিয়েছে, পুরা ঘরের ভিতরে মেশকাম্বরের গ্রান হয়েছে। নারীরা নতুন বধূর মতো যে মেয়েটাকে সাজায়া তাকে নিয়ে বসে আছে, ফাতেমা ঢুকার পরে সব মেয়েরা ফাতেমার দিকে আকৃষ্ট, ডাক দিয়া বলছে, ও ফাতেমা, তুমি কি পোশাক পরলা? তুমি কোথায় পেয়েছ? এই ডিজাইনের কোনো পোশাক তো মার্কেটে দেখিনি, এই কালারের কোনো পোশাক তো মার্কেটে দেখিনি, এই কাপড়ের কোনো পোশাক মার্কেটে দেখিনি। পোশাক থেকে যেই পারফিউম, সুগন্ধির ঘ্রাণ আসে, তাও কোনো মার্কেটে পাই নাই। কোন জায়গা থেকে পাইলা? কোথায় পাইলা? কেই বা তোমাকে দিয়েছে? হযরতে ফাতেমা মুচকি হেসে হেসে বললেন, বোনেরা, ওইটা আমি কিনে আনছি। কি করছি? মহিলারা ডাক দিয়া বলছে, ও ফাতেমা, কোন মার্কেট থেকে কিনেছো? কোন দোকান থেকে কিনেছো বলো? আমরা তো সব মার্কেট চিনি, সব মার্কেটের দোকানদারেরও চিনি, ম্যানেজারের টেলিফোন নাম্বারও থাকে অনেকের কাছে, থাকে না? ওদিকে যাওয়ার দরকার নেই, কারণ রাত্রেও যাইতেছি তো, আর নিজের মিজাজে কোলাচ্ছে না এগুলো। মানে আজকালকে দেখবেন নারীরা, হ্যাঁ, মার্কেট তো চিনে, মার্কেট দোকান চিনে, দোকানের ম্যানেজাররাও চিনে, টেলিফোন নাম্বারও রাখে, কাপড় পরার পরে ঠিক হয়েছে কিনা জানাবার জন্য। এরপরে অনেক স্টাইলিস্ট যে ফ্যামিলিগুলো আছে, স্বামীর নিয়ে মার্কেটে যায়, তো স্বামী বেচারার করবো কি, বিয়ে করছে তো পিছনে পিছনে, আর বউ ব্যাগ একটা হাতে নিয়ে সামনে দারোগার মতো আটতেছে, আর যে বেটা বিয়ে করছে একটা বাচ্চারে কুলে নিয়ে করতেছে পিছে পিছে, ঠিক না বলেন? আছে না নাই? ওর তো কোনো কোয়ালিটি নাই, পিছে বসে রয়েছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা বলছেন, মার্কেট থেকে কিনে আনছি। মহিলাদের মিজাজ তো গরম হয়েছে, কখন মার্কেট থেকে কিনছো? আমরা সব মার্কেট চিনি, দোকান চিনি, দোকানদারের নাম্বার পর্যন্ত চিনি, এই ডিজাইনের কোনো কাপড় দেখলাম না, কই পাইছ? ফাতেমা বলেন, যে মার্কেট থেকে কিনছি, তোমরা ওই মার্কেটের নামই চিনো না। মহিলারা কি বলেন আপনি? মার্কেট চিনি না মানে? ভূতের জঙ্গলের আড্ডায় থাকলেও আমরা চিনি, কোন জায়গায় কি আছে আমরা জানি না মানে কি? অনলাইনে সার্চ করে হলো বাইর করুন, মানে এখনকার কথা বলতেছি, কি জানে না। ফাতেমা বলেন, বোন শোনো, আমি কিন্তু কিনে আনছি, আর যে মার্কেট থেকে আনছি, তোমরা তো মার্কেট চিনা দূরের কথা, যে রাস্তা দিয়ে যাওয়া লাগে এই রাস্তায় তোমরা চিনো না। মহিলাদের জিদ, মানে জেদ কম না বেশি? আস্তে আস্তে গরম হইতেছে।
কি বলে একটা গরিবের মেয়ে কাপড় কিনছে, তাও মার্কেট চিনবো না, দোকান চিনবো না, রাস্তা চিনবো না, কি বলো তুমি? ফাতেমা বললেন, শোনো, গরম হওয়ার দরকার নেই, তোমরা যা কাপড় পরছো না সব বিক্রি করলে আমার একটা পাথরের দামই হইতো না। কোত্থেকে কিনবা, কি দেখাও আমার সাথে? কিছু জেদি মহিলা ছিল, বলছো কি বলো, প্রয়োজনে বাবার বিটা বিক্রি করবো, কিডনি বিক্রি করবো, যা আছে সব বিক্রি করবো, এরপরও তোমার মতো একটা কাপড় কিনতে চাই। ফাতেমা বলছেন, কোনো দরকার নাই, কেনার কোনো সুযোগ সুবিধা নাই, তোমরা এই লাইনই ছিল না। এবার সব মহিলারা যারা বিয়ে ছিল হেরে বাদ দিয়া এখন ফাতিমারে নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বললেন না? কে করে দিয়েছে? আওয়াজ করে বলেন কে? ফাতেমা বলছেন, দেখো বারবার কেন এগুলো করতেছে বুঝতেছি না, বোন বল না কোন মার্কেট থেকে কিনছো, আমাদেরকে একটু বল। এবার হযরতে ফাতেমা বললেন, বোনেরা শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি তোমরা সেই দোকান চিনবা না, যেই মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটও চিনবা না, ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তাও তোমরা চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা তুমি বলো না, জীবন যৌবন দিয়ে হলেও ওই কাপড় কিনতে চাই, তুমি যা বলবে মানবো, এরপরও কাপড়ের দরকার। ফাতেমা বললেন, বোনেরা, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, যেই দোকান থেকে কিনেছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর যেই রাস্তা দিয়ে আমার কেটে যাওয়া লাগে ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বোন রে, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে হেঁটে গিয়া সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি পোশাক পাইবা। সুবহানাল্লাহ জোরে পড়েন। মহিলারা বলি, মার্কেটের নাম তো জিন্দেগি তো শুনিনি, দোকানের নামও শুনি, রাস্তাটার নাম কইলেন কি, এই রাস্তাও তো চিনি না, আমরা তো পূব পাড়া উত্তর পাড়ার রাস্তা, দক্ষিণ পাড়ার রাস্তা, তুই এইটা কইবি, কোন রাস্তা বলছো ওগুলো তো চিনি না। ফাতেমা, এই রাস্তা দিয়ে যাওয়া লাগলে কি করতে হইব, কেমনে কেমনে রাস্তা দিয়ে যেতে হইব? ফাতেমা বললেন, দেখো এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারবে না, এটা একটা স্পেশাল রাস্তা, সিকিউরিটি রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হলে তোমাকে একটা আইডি কার্ড লাগবে, তোমাকে একটা পরিচয়পত্র লাগবে, এই পরিচয়পত্র ছাড়া এই রাস্তায় তোমাকে যাইতে দিবে না, আর পরিচয়পত্র থাকলেই হবে না, পরিচয়পত্রে একটা পিন নাম্বার দেওয়া আছে, এই পিন নাম্বারটা মনে রাখতে হইব, পিন নাম্বার মনে না থাকলে এই রাস্তা পাইবে না। মহিলারা এটা আবার কোন কথা, রাস্তাও চিনি না, দোকানও চিনি না, মার্কেটও চিনি না, কারণ আমার আইডি কার্ড একটা লাগবে না, আইডি কার্ড লাগবে, এটা এই পরিচয় ছাড়া কোনো লাভ নাই, রাস্তা পাইবে না, আর এই আইডি কার্ড একটা পিন আছে, এই পিন মনে রাখা লাগবে। এবার মহিলারা বলছে, ফাতেমা বলে তো আইডি কার্ডের নাম কি, পরিচয় পত্রের নাম কি? ফাতেমা বললেন, শোনো রে বোনেরা, পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর এখানে যে গোপন পিন নাম্বার রয়েছে, পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক গোপন পিন নাম্বার মনে রেখে তোমরা যদি ইসলাম নামক আইডি কার্ড জীবনে ধারণ করতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, ওই রাস্তা দিয়ে হাঁটলে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওই দোকানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। এবার মহিলারা বলছে, ও ফাতিমা, দেরি করা যায় না, চলো, বিয়ে তো পরে হবে, বিয়ে পরে হবে, চলো এই মুহূর্তে তুমি আমাদেরকে কালিমা পড়াইয়া দাও, পিন নাম্বারটা মুখস্থ করাইয়া দাও। এই কথা বলে ফাতেমার পোশাকের দিকে তাকাইয়া 340 অথবা 440 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রব বলে দিয়েছে, বান্দারে এইভাবে যদি তুমি আমার পরিচয় বহন করতে পারো বান্দা,
আমাকে চলার পথে চিনতে পারো, আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে পারো, চলার পথে আমানতদারি রক্ষা করতে পারো, আমি আল্লাহর কাছে আমার সঙ্গে সম্পর্ক করে যা চাইবা বান্দা, আমি আল্লাহ তোমাকে তা দিতে দেরি করি না। কোন সুবহানাল্লাহ।